স্পোর্টে যা দিই স্পোর্টে তো 900 ml ই হয়, তো আমি 1 লিটার কেন নিয়ে সবাই ভালো করে যেন যে অ্যাডিটিভ আমি অ্যাড করে থাকি। তো বস ফিউল আপ করার পর আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারলাম, তোমাদেরকে তখন যা বলতে চেয়েছিলাম যে আমি কেন এই মোবাইলটা নিলাম, 1 লিটার কেন নিলাম আসলে। আর আমি তোমাদের সবার কাছে এটা রিকোয়েস্ট করবো, টায়ারের কি অবস্থা, এই গরম থেকে প্রাইস বাঁচার একটা উপায় এখন সকলে মিলে। আর আমি বর্তমানে আছি বলি তোমার সকলকে, কারণ আমি আগে বলিনি আপনাদেরকে যে আমি কোথায় আছি। আমি বর্তমানে আছি, বস আমার বাইকটা হাওয়া নিতে শুরু করে দিয়েছে। এই গাড়ি ফিউল শেষ, গাড়ি এখানে বন্ধ হয়ে গেল, আশেপাশে ফিউল পাম্প নেই, রোদ। हेलो गाइस, वेलकम बैक टू अनदर ब्लॉग। तो कैसे हैं तो आप लोग, आई होप बढ़िया होंगे। तो मेरा एक दोस्त है, मैं उसका नाम नहीं ले रहा, लेकिन उसने मुझे बताया था तो यूट्यूब पे एक ब्लॉग बेंगोली में बना। तो गाइस मेरा जो मातृ लैंग्वेज है वो बेंगोली है, तो बेंगोली में ब्लॉग बनाने में मुझे कोई दिक्कत नहीं होने वाली है, तो बेंगोली में बना सकते। सो अभी से स्टार्ट करते हैं बेंगोली में बोलना। सो যে আমার বন্ধু বলেছিল আমাকে বাংলায় ব্লগ বানাতো, তো আজকে আজকের ব্লগটা আমি বাংলায় বানাবো, আর বাকি সব কথা রাস্তায় হবে। তো দেখতে পাচ্ছ যে এখন আমি যেতে চলেছি গাড়ির মোবাইল চেঞ্জ করতে, এই মডুল। আর একটু নোটিস করে দেখলে বুঝতে পারবে এখানে 1 লিটার লেখা রয়েছে, আর আমি স্পোর্টে যা দিই স্পোর্টে তো 900 ml ই হয়, তো আমি 1 লিটার কেন নিয়েছি আর গ্রেডটাও দেখে নাও। এসব বিষয়ে আমি রাস্তায় গিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো গ্রেডটা দেখে নাও, লেখা রয়েছে এখানে 20W50। তো চলো আগে দোকানে গিয়ে বাইকটিতে মোবাইলটি আগে ভরে নিই, তারপরে আপনার সাথে কথা বলছি। দেখতে পাচ্ছ তোমরা মোবাইল এখানে ড্রেন হয়ে গেছে, সম্পূর্ণ মোবাইল বের হয়ে গেছে আশা করি, আর হালকা হালকা বেরোচ্ছে। তো আর মোবাইল দেখতে পাচ্ছি পাশে রয়েছে, আর সাথে তোমরা সবাই ভালো করে যেন যে অ্যাডিটিভ আমি অ্যাড করে থাকি। তো অ্যাডিটিভ সাথে নিয়ে এসেছি, এর মধ্যে এখন মিক্স করবো, তারপরে গাড়ির ইঞ্জিনে তা ঢালা হবে। তো চলুন আগে মিক্স করে নেওয়া যাক, কারণ এক হাতে মিক্স হবে না, 2 হাতে মিক্স করতে হবে। তো আগে মিক্স করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডিটিভটি পরে ঢালা হবে, প্রথমে মোবাইলটি ঢালা হচ্ছে, পাক্কা 900 ml ঢালা হবে। তো অ্যাডিটিভটি এখন খোলা হচ্ছে দেখতে পাচ্ছ। তো অ্যাডিটিভটি প্রথমে খোলা হোক, তারপর এটা এক্সট্রা করে ইঞ্জিনে দেওয়া হবে। এ তো ঢাকনায় ভেঙে গেল, কেমনভাবে খুলবে। তো দেখতে পাচ্ছ অ্যাডিটিভটি ঢালা হচ্ছে, তো ততক্ষণে ঢালা হোক, আর আমি তোমার সাথে মিলছি একদম মোটো ব্লগ সেট আপে। জয় শ্রীরাম। তো বাইকটাকে স্টার্ট করে নেই, চলো প্রথমে রাস্তায় যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কারণ এই বলিতে আর কি কথা বলবো, এখানে একটু ডিস্টার্ব হয়ে গেলেই নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি। আগে রাস্তায় যাই, তারপর তোমাদের সাথে ভালো করে কথা বলছি। তো রাস্তায় চলে এসেছি এবার। আর বেরোনোর আগে যখন বেরোতে চাইলাম, হেলমেটে মাউন্টগুলো খোলা ছিল, তো মাউন্টগুলো যখন লাগাতে যাই আমি, তখন দেখি একটা মাউন্ট অলরেডি ভাঙা রয়েছে। মাউন্টগুলো আমার ব্যাগে ছিল খোলা, তো দেখি একটা মাউন্ট আমার ভাঙা আছে। তো মন খারাপ হয়ে গেল। ওই মাউন্টটা একটাই কাজ করতো যে মোবাইলটা একটু সামনে লাগানো থাকতো, আমি ভিউটা ভালো করে দেখতে পারতাম যে ঠিক আসছে না খারাপ আসছে। বাট ওটা তো ভাঙে গেল, ভালো করে এখন ভিউটা দেখতে পাচ্ছি না, পাচ্ছি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু মোবাইল রাখতে কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকই আছে। ছোট্ট একটা মাউন্ট শুধু ভাঙে গেছে, তারপর কোনো যায় আসে না, আবার একটা কেনা যাবে। কিন্তু মাউন্টগুলোর দামও খুব যা দেখতে মাউন্টগুলো, তো লুক হিসাবে তো আর প্রোডাক্ট হিসাবে দামটা কম হওয়া উচিত ছিল, কিন্তু তা না। 200-250 টাকা এক একটা ছোট ছোট মাউন্টের দাম, প্রচুর দাম। তো প্রথমে একটু তেল ভরে নিই, ফিউল আপ করে নিই। তো বস ফিউল আপ করার পর আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারলাম, সবাইকে কিছু না কিছু খাওয়াতে হয়, তারপরে সে কিছু না কিছু দেয়। কিছু তো খাওয়াতে হবে। যেমন ধরো বাইকে ফিউল আপ করলাম, ফিউল খাওয়াতে হলো বা টাকা খাওয়াতে হলো, যাই মনে করো, তো খাওয়াতে হলো, তারপরে কিন্তু বাইক আমাদের সামনে নিয়ে যাচ্ছে। তো একটা জিনিস কথা ওখানে বোঝা যাচ্ছে, কিছু না খাওয়া তুমি সামনে যেতে পারবে না। আর এখনকার যা সময়, খাওয়াতে তো হবেই। চারপাশে যা দেখতে পাচ্ছি, না খাওয়ালে কোনো কিছুই পাওয়া যাবে না, খাওয়াতে তোমাকে হবেই। তোমাদেরকে তখন যা বলতে চেয়েছিলাম যে আমি কেন এই মোবাইলটা নিলাম, 1 লিটার কেন নিলাম আসলে। যা আমি মোবাইল নিতে চেয়েছিলাম, আমি তো মডেল ইউজ করি, তোমরা ভালো করে জানো যারা আগে থেকে আমার ব্লগ দেখছো। আমি যা ইউজ করি, তো ঠান্ডার সময় ইউজ করতাম 10W30 এরকম ইউজ করে থাকতাম আমি। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, প্রচন্ড গরম, বুঝতে পারছো, এপ্রিল মাস, প্রচুর গরম, বুঝতে পারছো। তো ওই হিসাবে তো বাইকে এখন ওই 10W30 চলে না। তো আমি মনে করছিলাম 2040 या 2050 এখন হলে চলবে। 900 ml, যেহেতু স্পোর্টে 900 ml লাগে, 1 লিটার তো আসবে না। তো 900 ml আমি পাচ্ছিলাম 10W30। তো আমার ওটা পছন্দ হচ্ছিল না, যেহেতু এখন গরমের সময়। তো আমি চেয়েছিলাম 2040 2050। তো 2040 50 একমাত্র 1 লিটারই হচ্ছে। তো আমাকে 1 লিটারই নিতে হলো, 100 ml আমি রেখে দেবো, জানি না কি কাজে লাগবে আমার। আর বাকিটা আমি গাড়িতে ভরে নিলাম অ্যাডিটিভ সহ, আমি ইঞ্জিন অয়েল ভিতরে ঢেলে নিয়েছি। তো ওটারই আমার জাস্ট সমস্যা মনে হচ্ছিল, বাস এখন মোবাইল ভরে নিয়েছি, আর মিটারও দেখে নিয়েছি কতটা চলবে আমার। বিন্দাস এখন চালাতে পারে, কোনো টেনশন নেই। ওটাই আমার ভয় ছিল, কারণ মোবাইল আমি অনেকটা চালিয়ে ফেলেছিলাম, গাড়ি অনেকটা চালিয়ে ফেলেছিলাম, মোবাইল আমার পুরো এখন কালো হয়ে গেছিলো।
বস এখন তো এবার ঠিকঠাকই আছে, গাড়ি মেনটেন চলবে, আশা করি মাইলেজ দিবে। আর একবার সার্ভিসিং করা উচিত ছিল, বাট সময় পাইনি। আর এটা বলতেছি আজ হলো সানডে, তো আমি প্ল্যান করছিলাম সানডে রাইড করার। তো সানডে রাইডে হচ্ছে অবশ্য, কিন্তু লেট, অনেকটা লেট। সকালে করতে চাইছিলাম, আর এখন তো একদম দুপুর 2টো না কটা বেজে গেছে অলরেডি। সানডে তো সকালে হয়, তো আমার উল্টো হয়ে গেল। এবার পরেরবার থেকে চেষ্টা করবো যেন আগে থেকে করতে পারি। আর এখন ইলেকশনের সময় সামনে ভোট চলে এসেছে, 26 তারিখে আমাদের এখানে ভোট। তো প্রচুর গাড়ি সব বুক করে নিয়েছে সিআরপিএফ কেন্দ্র বাহিনীরা, সিএপিএফ এর সব লেখা আছে, সবাই বুক করে নিয়েছে। কোনো গাড়ি চলছে না, কোনো বাস না, সব বুক। আর আমি তোমাদের সবার কাছে এটা রিকোয়েস্ট করবো, ভোট কিন্তু সকলে দেবে, অবশ্যই দেবে, যাকে ভালো লাগে তাকে দেবে, কিন্তু ভেবে চিন্তে দেবে। যেদিকে ভোট দিলে দেশের উন্নতি হবে, দেশ আগে যাবে, তো সেদিকে ভোটটা অবশ্যই দেবে। যেহেতু আমি বাংলায় কথা বলছি আজ, তো কিছু কিছু মাঝে মাঝে হিন্দি ওয়ার্ড বলে দিতে পারি, কারণ আমি যখন মোটো ব্লগ সেট আপে চলে আসি তখন আমার মাইন্ডে এটা চলে যে আমি হিন্দিতে ব্লগ করি। তো এক দুটো কথা একটু হিন্দিতে হয়ে যেতে পারে, তো মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই জন্য, যেহেতু আমার বন্ধু বলেছে আমাকে যে একটা ব্লগ আমাকে বাংলায় করতে, জানি না কেন বলেছে, আমাকে বলেছে, তাই আমার মনে হচ্ছে কথা রাখা উচিত। তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, যে কিভাবে আমি ব্লগ করবো না করবো, বা কি চান আপনারা, তো সেসব জিনিস আমাকে জানাতে পারেন। ফার্স্ট টাইম বাংলায় ব্লগ করছি, জানি না কেমন হবে, যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। হ্যাঁ, তো আমি এটা মনে করি যে হিন্দিতে আমি অত ভালো কথা বলতে পারি না, যতটা অন্যান্য যারা আছেন, যারা হিন্দিতে কথা বলেন তারা পারে, বা যারা বাংলায় কথা বলে তারা অনেকে হিন্দিতে ভালো করে কথা বলতে পারেন। তাদের মতো হয়তো আমি হিন্দি ভালো করে বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি হিন্দিতে বলার। যে আমি মনে করি শুধু পার্টিকুলার একটা জায়গা, অর্থাৎ বাংলার লোকই শুধু আমার ভিডিও দেখবে সেরকম না। আমি চাই সকলে আমার ভিডিও দেখুক, সকলে পছন্দ করবে, ভালো লাগবে। আমি যেসব জিনিসগুলো বলি, গাইড করে দিই, কোথায় ঘুরতে গেলে ভালো হয় না হয়, কত টাকা বাজেট হতে পারে, কত খরচা হতে পারে, সেসব জিনিসগুলো আমি ব্লগের মাধ্যমে বলে দিই। তো সকলের জন্য সুবিধা, সকলে যেন বুঝতে পারে, সেই জন্য আমি হিন্দিতে বলি। কারণ ওভারঅল ইংরেজিও দেখা যায়, হিন্দিটা সকলেই প্রায় জানে, বাংলা আমাদের শুধু বাংলায় একটু উপলব্ধ রয়েছে, বাইরে একটু কম লোকই বাংলা জানে, তাই বাংলা বুঝতে পারে না। তাই আমার তো চাই না যে যারা হিন্দি কথা বলে আমার ভিডিও দেখবে না, তারা যারা অন্য ভাষায় কথা বলে তারা আমার ভিডিও দেখবে না, আমি তা না, তাকে আমি চাইবো। আমি চাই সকলে আমার ভিডিও দেখুক, তাই সকলের জন্যই আমি এই হিন্দিতে ব্লগটা করে থাকি, বাংলায় করি না। আর বাংলায় করতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার মাতৃভাষা ভাই, আমি বাংলাতে অবশ্যই ভালো করে বলতে পারবো কথা, কোনো সমস্যা নেই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আশা করি আমি হিন্দিটা সম্পূর্ণ ভালোভাবে শিখে যাবো। যতটুকু বলতে পারি চেষ্টা করি তোমাদেরকে যেন ভালো করে বোঝাতে পারি, জাস্ট এতটুকুই। দেখুন ট্র্যাকগুলো সব ভাড়া করে নিয়েছে সিএপিএফ, সব ট্রাকও ভাড়া করে নিয়েছে, মানে কোনো গাড়ি চলবে না, ইলেকশন যতদিন চলবে। অবশ্য আমাদের বাংলায় একটু যারাই প্রোটেকশন ভালো দরকার, কারণ এখানকার যা পরিস্থিতি বলা যাবে না, বললে আবার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যায়। তুমি নিউজে দেখে নিও, ইউটিউবে সার্চ করে দেখে নিও, অনেক কিছু জানতে পারবে। দেখো বোলেরোটা ভাড়া করে নিয়েছে, কিছু রাখেনি, শুধু বাইকটাই বাদ রয়েছে। এই বাইকটা কোনদিন নিয়ে নিস। লাইফে প্রথম আমি শিলিগুড়ি মোড়ে গ্রিন সিগন্যাল পেলাম, আজ পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাইনি, রেড সিগন্যালই থাকে, আমাকে দাঁড়াতে হয়। ফাইনালি 4 লেনে উঠে গেছি। তো ফাইনালি বাইক চালানোর যে মজা না, টোটালি আলাদা, দারুণ মজা। এ টায়ারের কি অবস্থা, এইভাবে নিয়ে চলে যাচ্ছে 4 লেন। দেখো ভাই, ও চালানোর যে মজা না এখানে। তোমার বাইকটা কম সিসি, সুপার বাইক হতো না, তো এখানে তো 300 আমি পার করে দিতাম। 300 সামনে টোল গেট, বাট বাইকে কোনো টাকা লাগবে না। এখানে তো টাকা লাগে না, হয়তো বাইরে টাকা লাগতে পারে, এখানে কোনো টাকা লাগে না বাইকের টোলে। তো ফ্রি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ইনভেস্ট চলো, ফ্রিতে টোল গেট পার করেও নিলাম। আমার গাড়ি টানার পরে আমি দেখেছি, একটা জিনিস নোটিস করেছি, টানার পরেও ওই কাটাটা 100 বেশি যায় না, খুব কষ্টে 100 তো আমি যাতে দেখিনি। একবার গিয়েছিল, কাঁপতে 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 গিয়েছিল। এখন 100 তো অরিজিনালি 100 গিয়েছিল নাকি কাটার মাথা খারাপ হয়ে গেছিল কে জানে, কারণ ডিজিটাল মিটার তো নয়, নাহলে মিটার, তাই ঠিক ভালো করে বোঝা যায় না যে 100 উঠেছে না উঠেনি, স্পোর্ট 100 উঠবে না ওঠে, তাও আমি জানি না। ডিজিটাল মিটার হলে ভালো হতো, এটাই তো বোঝা যায়। বস যা গরম দেখতে পাচ্ছি, বাড়িতে বসতে গেলে একদম বুঝতে পারবে না কতটা গরম। আর এত গরম যে কতটা ক্ষতি করছে লোকের ধারণার বাইরে, প্রচুর গরম। এই গরম থেকে গাইস বাঁচার একটা উপায় এখন, তো সকলে মিলে গাছ লাগাও, শুধু গাছ লাগাও। আমি সেদিন চলে গেছি, এখন আম উঠবে, সকলে আম খাবে। যে আমের যে আটিটা রয়েছে সেটা ধুয়ে একটু পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে কোথাও রোপণ করে দেবো বস। কারণ গাছ না লাগালে কিন্তু প্রচুর বিপদ হয়ে যাবে। 2030 আস্তে আস্তে যা অনেকগুলো সমীক্ষা দেখলাম, 2030 আস্তে আস্তে ভারতের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বেঁচে থাকা কিন্তু কঠিন হয়ে যাবে। এখন যে অবস্থা, গোটা বিশ্বে 3 নম্বর রয়েছে ভারত গরমের দিক থেকে। মানে ভাবা যায় এতটা গরম, 3 নম্বরে। তো টোটাল ভারতে কিন্তু মরুভূমিতে পরিণত হতে আর বেশি সময় লাগবে না। তাই এখনই সচেতন হয়ে যাও, যে যেরকম পারো গাছ লাগাও। আমিও ভেবে রেখেছি
যত সম্ভব গাছ লাগানোর চেষ্টা করবো। আমি যেগুলো গাছে আমি প্রতিনিয়ত জল দিতে পারবো সেরকমই জায়গায় গাছ লাগানোর চেষ্টা করবো, যেন আমি জলটা দিতে পারি। আর যে জায়গায় আমি জল নিয়ে যেতে পারবো না, একটু দূরে হবে, সেখানে এমন জায়গায় লাগাবো যেখানে যেন আশপাশ থেকে জলটা যেন পেয়ে যায়। যেরকম আশেপাশে জমির পাশে কোথাও লাগিয়ে দিলাম, সেই জমিতে যখন জল দেবে সে জলে গাছ বিন্দাস হয়ে যাবে। সেরকম জায়গায় আমি গাছটা লাগানোর চেষ্টা করবো। আর তোমরাও তাই করো, কারণ গাছ না লাগালে কিন্তু প্রচুর বিপদ যাবে। আর গাছ কাটা বন্ধ করো। অবশ্য গাছ কাটা আমি একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। আর ওরা বাড়ির সবাই জানে আমি গাছ কাটা একদম পছন্দ করি না, আমার মাথা গরম হয়ে যায়। হয়তো গাছে একটু বিরক্ত হয়ে যায় যে হ্যাঁ এত গাছ রয়েছে, একটু বিরক্ত লাগে, কিন্তু কাটার কথা কখনো মাথায় আমার আসে না। বিরক্ত হতে পারি, কিন্তু কাটার কথা আমার মাথায় একদমই আসে না। তাই তো সবার কাছে একটাই অনুরোধ, রিকোয়েস্ট, যে প্লিজ গাছ লাগাও, সকলে গাছ লাগাও, আর গাছ কেটো না, গাছ লাগাও। যদি সেরকমই হয়ে থাকে হ্যাঁ গাছ কাটতে হচ্ছে, তাহলে একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, এই কথাটা মাথায় রাখবে। কিছুদিন আগে এই জায়গাতে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ট্রাক উল্টে পড়েছিল, একজন সিভিক যে ছিল মারা গিয়েছিল চাপা পড়ে, আরও হয়তো 2-1 জন মারা গিয়েছিল, সেরকম খবর শুনেছিলাম। কিন্তু এখানে একটা ট্রাক উল্টে গিয়েছিল, সিসিটিভি ফুটেজে দেখেছিলাম, কি ভয়ানক দৃশ্য। ট্রাকটা কত স্পিডে আসলো আর উল্টে পড়ে গেল, যারা যারা নিচে পড়েছে তারা তো সকলেই শেষ। আর প্রচুর ওভারলোড মাল ছিল, ওভারলোড। 3 days later. ঠিক আছে ভাই, আতা। তো ভাই বাইকটা আমি এখানে রেখেছিলাম একটা বন্ধুর বাড়িতে, মানে বন্ধুর বাড়িতে বাইক রাখিনি, বন্ধুর বাড়িতে বাইক রেখেছিলাম, কারণ এর বাড়িতে পার্কিং জায়গাটা খুব ভালো ছিল বেশ, তাই এখানে বাইকটা রেখেছিলাম। আর আমি ছিলাম ওর বাড়িতে, জাস্ট এসেছিলাম সানডে রাইডে। তো যা আমার প্ল্যান ছিল সানডে রাইডের একদিনের জন্য, সেখানে আমি আজ 2 দিন হয়ে গেল ঘুরছি। আমি শুধু ঘুরছি, ওর সাথে ঘুরে বেড়ালাম, ওর বাড়িতে থাকলাম, দুজনে বেশ আনন্দ করলাম, মজা করলাম। আর আজ বাড়ি যাচ্ছি 2 দিন পরে। আর আমি বর্তমানে আছি, বলি তোমার সকলকে, কারণ আমি আগে বলিনি আপনাদেরকে যে আমি কোথায় আছি। আমি বর্তমানে আছি ডালখোলা, এই হচ্ছে ডালখোলা রয়েছি আমি। রেলগেট আমার পিছনে রয়েছে। আর ডালখোলা প্রপারের ভিতরে আর সেরকম জাম লাগে না, কারণ বাইপাস তো হয়ে গেছে, জাম লাগার আর কোনো কারণ হয় না। কিন্তু তাও রাস্তা যেহেতু ছোট, এখন মার্কেটের সময় সকাল সকাল বেরিয়ে গেছি। ভাবছিলাম আরেক জায়গায় যাবো ঘুরতে, কিন্তু আর ইন্টারেস্ট রইলো না, কারণ যাই 2-3 দিন লেট করে ফেলেছি একদিনের নাম করে আমি। আর ঘোরাঘুরি অন্যদিন দেখা যাবে, আবার সানডে রাইডে বেরোনো যাবে। এখন বাড়ির লোক আমাকে ভয়ে সানডে রাইডে আসতে দেবে না, আবার ছেলে কোথায় না কোথায় চলে গেল, আবার খোঁজ খবর নাই, একদিনের নাম করে 2-3 দিন। এখন 2 নম্বরে বিজনেস করছে নাকি ছেলে। এই জাস্ট আমরা পৌঁছে গেলাম 4 লেনে, এবার গাড়ি ভালো করে চালানো যাবে। আমি অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছি ফিউল পাম্প, কারণ গাড়িতে আমার পেট্রোল ভরাতে হবে। কারণ আসার সময় শুধু আমি 100 টাকারই তেল ভরেছিলাম, তাতেই আমার গাড়ি বিন্দাস চলছে। আর 100 টাকার ফিউল ভরলে বাড়িতে আরামসে চলে যাবো, বাড়িতে ঘুরতেও পারবো। ফিউল পাম্প করছি, একটু ফিউল না ভরলে মনটা শান্তি পাচ্ছে না, যদি শেষ হয়ে যায় মনে এরকম বলছে। বস আমার বাইকটা হাওয়া নিতে শুরু করে দিয়েছে, সামনে ফিউল পাম্প দেখতেও পাচ্ছি, ইন্ডিয়ান অয়েল। বেঁচে গেছি। ঠিকই, এ বন্ধ নাকি? এ বাবা, এ তো বন্ধ। এবার কোথায় পাই ফিউল পাম্প? ফিউল তো নেই গাড়িতে। এইভাবে যতদূর নিয়ে যেতে হবে, গাড়ি আর যেতে চাইছে না। এই গাড়ি ফিউল শেষ, গাড়ি এখানে বন্ধ হয়ে গেল, আশেপাশে ফিউল পাম্প নেই, রোদ। এবার মুশকিলে পড়তে হবে আমাকে, দেখি কি করা যায়, কোথায় ফিউল পাম্প আছে কাউকে জিজ্ঞেস করে দেখি। তো ফাইনালি বস ফিল আপ তো করে নিলাম, তেল ভরে নিলাম। একটা ভেতরে পেট্রোল পাম্প ছিল, রাস্তার পাশে আশেপাশে কোথাও পেট্রোল পাম্প নেই, একদম ভেতরে, মানে রাস্তা জমির পাশে একদম পেট্রোল পাম্প, এরকম জায়গায় পেট্রোল পাম্প রয়েছে। রাস্তার পাশে একটাও নেই। দেখ বন্ধু, তুই বাংলায় ব্লগ করতে বলেছিলিস, বাংলায় ব্লগ করে দেখালাম। আর গাইজ, তোমাদের যদি কারো কিছু কমেন্টমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো কি করলে ভালো হয় না হয়। তো আমি আগে বলেছি তোমাদেরকে, যার যেটা মনে হচ্ছে সেটা বলতে পারো কমেন্টে এসে, আমি চেষ্টা করবো সেটা শুধরানোর, আমি চেষ্টা করবো সেটা করার। যেটা তোমাদের ভালো মনে হয় সেটা তোমরা বলতে পারো। মাইকটা আমি চেক করে দেখলাম, যখন আমি আসছিলাম ডালপাড়ার দিকে, তখন বন্ধুর বাড়িতে গিয়ে আমি যখন ভিডিওগুলো চেক করলাম, ফুটেজগুলো চেক করলাম যে কেমন এসেছে, ভিডিওটা কেমন এসেছে, ভয়েসটা দেখলাম যে কেমন চার আওয়াজ করছে। আশা করি এখনো সেমই আওয়াজ হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি এর আগে অনেকবার টেস্ট করলাম, মাইক চেঞ্জ করলাম, তারপর দেখলাম যে না আওয়াজ হচ্ছে না, মাঝে মাঝে আওয়াজ হচ্ছে। কারণটা কি সেটা বুঝতে পারছি না, কারণ কি এটা হতে পারে মাইক খারাপ হয়ে গেছে, তো মাইক অন্য মোবাইল লাগিয়ে দেখছি তো ঠিকই আওয়াজ হচ্ছে, ঠিকই ভালো সাউন্ড আসছে, কোনো চার আওয়াজ করছে না। আর যখন এই মোবাইল লাগাচ্ছি, আসলে মোবাইলটাতে 3.5mm জ্যাক নাই, ইউএসবি সি টাইপ থেকে আমাকে ওই লাগাতে হচ্ছে।
তো ওটার মাধ্যমে যেতে লাগাচ্ছি, এই জন্য কি এরকম আওয়াজ হচ্ছে নাকি কিসের প্রবলেম সেটা বুঝতে পারছি না। ফোনের প্রবলেম তো হওয়ার কথা না, ফোন তো আমার নতুনই নেওয়া, তাই ফোনের তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আর কি জ্যাকটার জন্য প্রবলেমটা হচ্ছে, তো জ্যাকটাকে চেঞ্জ করবো, আবার জ্যাক চেঞ্জ করতে গেলে আরও সমস্যা। স্যামসাং ইউজ করতে হবে, অন্য কোম্পানি যেহেতু সাপোর্টই করছে না। এই কোম্পানি যা শুরু করেছে স্যামসাং, অন্য কিছু সাপোর্ট করছে না। আবার স্যামসাংয়ের যে ওই ছোট্ট একটা তার, এতটুকু একটা তার, তার দাম কিনা আবার 500 টাকা 600 টাকা। আরও একবার বাড়িতে গিয়ে ভালো করে চেক করে দেখো সমস্যাটা কি হচ্ছে আর কেন বা এরকম চার্চের আওয়াজ করছে। এরকম আওয়াজ করলে কি ভয়েস শুনতে ভালো লাগে? কারই ভালো লাগবে? আমার নিজেরই ভালো লাগবে না, তো তোমাদের আর কি ভালো লাগবে। ফাইনালি রায়গঞ্জে পৌঁছে গেলাম। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো আমি একটু ওই কলিক পক্ষী গাছ সামনে একটু দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে খুব ছায়া রয়েছে, অনেক প্রচুর গাছ রয়েছে, যার জন্য সেখানে ঠান্ডা। তাই ভাবলাম একটু 10 মিনিট একটু আরাম করে নিই, তারপরে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তাই একটু আরাম করে নিলাম, এত গরম আর ভালো লাগছে না। বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাই ভিডিওটা বেশি বড় করব না। আমার তো মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভিডিও আর বেশি বড় করব না। ভিডিওটাকে এখানে শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বাংলায় যে ব্লগটা করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম, আর খুব শীঘ্রই মিলছি তোমাদের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।